নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে একদম সাত্ত্বিক স্টাইলে চাউমিন তৈরি করব। দেখুন তেল দিয়ে দিচ্ছি। নো ডিম, নো পেঁয়াজ, রসুন কোনো কিছুই না। কড়াইয়ের তেলটা গরম হলে আমি এখানে গাজর আর ব্রোকলিটা আগে দিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। মানে এবার আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, সেটাকেও এখানে দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিটা দিয়েও আবার একটু নাড়িয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম একটু। অনেকেই ভাবে ডিম পেঁয়াজ ছাড়া ক্যাপসিকাম কি করে চাউমিন কি করে খাওয়া যাবে, এইভাবে তৈরি করে নেন। এখানে আমি দিচ্ছি মটরশুঁটি আর কুচিয়ে রাখা বাঁধাকপি। সব কিছুকেই একটু ভাজা হওয়ার জন্য সময় দিতে হবে। এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলটাতে কিছুটা সবজি দিলে সেদ্ধ হয়ে যাবে। এই মশলাটা এখানে আমি একটু ধনে জিরে আর গোটা গরম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তারই 2 চামচ এখানে আমি দিয়ে দিলাম। এই মশলাটার জন্য চাউমিনের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম আসে। অবশ্যই এই মশলাটাকে কিন্তু স্কিপ করবেন না। এখানে ধনে জিরে 1 ইঞ্চি আদা আর আছে গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই দিয়ে পেস্ট করা। তার থেকে 2 চামচ আমি এখানে দিয়েছি। দেখুন টমেটো থেকে আর মশলাটা থেকে একটু একটু করে জল বেরিয়ে সবজিগুলো বেশ সুন্দর মজে গেছে। দিয়ে দিলাম লঙ্কা কুচি। যারা নিরামিষ খান তারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। ছোট বাচ্চাদের জন্য খুবই হেলদি। আর যারা সবজি খেতে চান না তারা কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। একটু হলেও অন্তত সবজিটা সে খাবে। আর এখানে প্রত্যেকটা সবজি খুবই পুষ্টিমূল্য রয়েছে। ব্রোকলিটা তো খুবই ভালো, গাজর, সেদ্ধ করে রাখা চাউগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সবজিটার সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে
সবজিগুলোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো সস কিছুই ব্যবহার করিনি। আশা করছি সকলের খুব ভালো লাগবে।